হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়সী বিশ্বাস। আজকের ব্লগটা শুরু করেছিলাম প্রায় ১২টা-১টা থেকে, কারণ আমি সকালবেলা না খুব একটা ফাঁকা ছিলাম না, সেজন্য দুপুরবেলা থেকে আমাকে ব্লগটা স্টার্ট করতে হয়েছিল। তো আমি এখানে বিছানা গোটাচ্ছিলাম, কারণ বিছানার চাদর এভরিথিং ধোয়া হয়েছিল, সেই জন্য আমি বিছানাটা গুটিয়ে নিচ্ছিলাম। এরকম বিছানা যদি অগোছালো থাকে না, তাহলে ঘরটাও খুব অগোছালো দেখায়। যেহেতু আমার বই টই সব বিছানার মধ্যেই থাকে, কারণ আমি যখন তখন পড়তে বসে আবার উঠে পড়ি, সেজন্য আমি যদি অন্য কোথাও রাখি তাহলে আমার খুব অসুবিধা হয় টেনে আনতে, আবার টেনে টেনে নিয়ে রাখতে। সেজন্য আমার বিছানার মধ্যে বই টই থাকে, সেজন্য আমি যেহেতু আমি বইটি বিছানাতে রাখি, সেজন্য বিছানাটা গোছালো না থাকলে না ভালো লাগে না। তারপরে যে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, এরকম টুকটাক বিছানা গোটানো, ঘর ঝাড় দেওয়া, এই সমস্ত কাজ আমাকেই করতে হয়। বাকি রান্নাবান্নাটুকু মাই করে, রান্নাবান্না থেকে আমাকে যেতে হয় না। তো দেখো বিছানাটা গোটানোর পর কি সুন্দর দেখাচ্ছিল। তারপরে আমি বসলাম অল্প পড়তে। লাইফ সায়েন্স বইটা আমি পড়ছিলাম 10-এর। আসলে কি বলো তো, আমার ফিজিক্যাল সায়েন্সটা খুব একটা ভালো লাগে না, আর লাইফ সায়েন্সটা যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে, সেজন্য আমি লাইফ সায়েন্সটা রিভাইজ দেওয়ার চেষ্টা করি সবসময়। তো বাকি সময় আমি ম্যাথ ইংলিশ এগুলোও করি, কিন্তু লাইফ সায়েন্সের পরিমাণটা একটু বেশি হয়ে যায় আর কি, যেহেতু লাইফ সায়েন্সের কোশ্চেনটা বেশি আসে এনএম জিএনএমে, সেই জন্য আর কি। তো তোমাদের কাদের কাদের লাইফ সায়েন্স ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর কি বলো তো, যদি তুমি লাইফ সায়েন্সে একটা ভালো র্যাঙ্ক করতে পারো, ভালো একটা স্কোর করতে পারো, তাহলে অন্যান্য সাবজেক্টে যদি ভালো স্কোর করো তাহলে তোমার একটা ভালো র্যাঙ্ক বেরিয়ে আসবে। তো যেহেতু লাইফ সায়েন্সের কোশ্চেনগুলো বেশি থাকে, সেজন্য তোমাকে লাইফ সায়েন্সে অবশ্যই একটা ভালো মার্কস আনতে হবে। তো আশা করছি এএনএম জিএনএম এর তাড়াতাড়ি ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। আমি অনেকদিন ধরে অপেক্ষা করে বসে আছি ফর্ম ফিল আপ শুরু হওয়ার জন্য। আবার আরেকটা জিনিসও ভাবছিলাম যে যদি ফর্ম ফিল আপটা শুরু হয়, এক্সামটাও তাড়াতাড়ি হবে, আবার অনেকে প্রিপারেশন হয়নি, তো এখন দেখা যাক কি হতে পারে। আমি তো 2024-এও পরীক্ষাতে বসেছিলাম। তোমরা কারা কারা 2024-এ এক্সাম দিয়েছিলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি এএনএম জিএনএম রিলেটেড কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি এখানে চ্যাপ্টারটা রিভাইজ দিচ্ছিলাম মেইনলি। এগুলো চ্যাপ্টারগুলো যদি রিভাইজ না দেওয়া হয় না, তাহলে ভুলে যাই আমি, সেজন্য আর কি রিভাইজ দিতে থাকি 1-2 দিন পর পর। যেটা দেরি করে রিভাইজ সেটা ভুলে যাই আবার। তারপরে দেখো দুপুরবেলা এরকম একটা আকাশ দেখলে কার না মনটা ভালো হয় বলো। তারপরে বসলাম আমি লাঞ্চ করতে। লাঞ্চে ছিল বটবটি আলু দিয়ে একটা তরকারি, আর ছিল ডাল। সেই ডালের ক্লিপটা আর নেওয়া হয়নি, এটাই এতটুকুই নেওয়া হয়েছিল, তাই এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর আমার এসেছিল একটা পার্সেল দুপুর আর একটা 3টে 3:30 নাগাদ। তো এখানে দেখো আমি এখানে কেজি দিয়ে কাটার চেষ্টা করছিলাম, কিন্তু খুলছিল না, ভিতরে কোনো প্লাস্টিক ছিল না বলে ডাইরেক্ট কুর্তিটাকে একদম পাঠিয়ে দিয়েছে। আমি দেখে একটু অবাকই হয়েছিলাম। তো এখানে দুটো কুর্তি ছিল, যেটা আমি অর্ডার করেছিলাম শপসি থেকে। দেখো কুর্তি দুটোর কালার কি সুন্দর হয়েছে, তাই না? এখানে একটা রেড কালারের কুর্তি ছিল, এটা ঠিক রেড না, এটা একটু দুধে আলতা টাইপের কালার। আর একটা ছিল হচ্ছে কাঁচা হলুদ কালারের। দুটো কুর্তি কিন্তু খুব সুন্দর এসেছে, কিন্তু ভাগ্যবশত কুর্তিগুলো আমার খুব ঢিলা হয়। তারপর দেখো এই যে রাত্রি এখন 12:15 বাজে, আমি এখানে এখন প্রজেক্ট করতে বসেছিলাম, কারণ কালকেই আমার কলেজে অ্যাসাইনমেন্ট জমা নেবে, সেজন্য আমার মুখটা একদম পুরো বাজে হয়েছিল, যে আমার ঘুম পাচ্ছিল খুব প্রচণ্ড পরিমাণে, আর এখানে আমাকে প্রজেক্ট করতে হচ্ছে। খুব বিরক্তকর কাজ এই অ্যাসাইনমেন্টগুলো করা। আমার আবার কালকে কলেজেটা সাবমিশন করতে হবে। তো তোমরা কারা কারা কলেজে পড়ছো, প্লাস আবার অন্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না। তারপরে দেখো এই যে আমার হয়ে গেছে প্রজেক্ট করা। তো এখন বাজছে 12:30। তো আজকের ব্লগটা এতটুকুই। কেমন লাগলো জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। টাটা।